আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার এবং খুবই বর্তমানে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটি পিঠা, সেটা হচ্ছে বিন্নি চালের পিঠা। এটা কিন্তু চট্টগ্রামে কিন্তু বেশি জনপ্রিয়। চট্টগ্রামের মানুষ এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এটা চিনে, কম বেশি কিন্তু সবাই চেনে এবং সবাই লাইক করে। এটা কিন্তু অনেক মজার একটি পিঠা, সেটা হচ্ছে চিটাগাং ভাষা কিন্তু এটাকে বিন্নি চালের গজ্জে, বিন্নি চালের পাটিসাপটা বলে। কিন্তু সবাই কিন্তু বিন্নি চালের পিঠা বললে কিন্তু এখন সচরাচর সবাই কম বেশি চিনে। এটা কীভাবে আপনার খুব সহজেই পারফেক্টভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। এস টু জেড যদি আমার রেসিপি ফলো করেন, আশা করছি আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে চালটা পানিতে ভিজে ফুলে উঠবে। দেখুন আমি কিন্তু ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ক্লিন করেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। তারপর এটা আমি 2 ঘন্টা পরে পানি ঝরিয়ে শুকনো একটি কাপড়ের মধ্যে পানি ঝরিয়ে নেবেন। শুকনো একটি কাপড়ের মধ্যে আমি এভাবে এটা ছড়িয়ে দিয়েছি যেন পানিটা টেনে নেয় এবং চালটা শুকিয়ে যায়। আপনারা ফ্যানের বাতাসের নিচে কিন্তু দিয়েও এটা একদম ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন। আমি কিন্তু আমার হাতে যেহেতু সময়টা কম, তাই আমি একটি শুকনো কাপড়ে পাতলা কাপড়ের মধ্যে ছড়িয়ে শুকিয়ে নিয়েছি ঝরঝরা করে। এবার আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি চালটা মেখে নিব। দেখুন একদম মিহি করে করেছি আমি। এখানে এটা কিন্তু মাখতে আহামরি কিছুই লাগে না, শুধু লবণ এবং পানি এই 2টা দিলেই হয়ে যায়। এখানে আহামরি কিছুই লাগবে না। তো যেহেতু ভেজা চাল, তাই কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। আপনার যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানিটা একটু বেশিই লাগে, সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অতিরিক্ত পানি হয়ে গেলে কিন্তু আপনার পিঠাটা জোড়া লাগবে না, আবার কম হলেও কিন্তু আপনার পিঠাটা ভেঙে যাবে। আপনারা এমনভাবে এটা মেজারমেন্টটা দিবেন যেন আপনার এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, এটা যেন ঝরঝরা হয়। এটা আপনার হাতের মুঠো নেওয়ার পর যদি এটা না ভাঙে তাহলে বুঝে নেবেন আপনার এটা মাখাটা কিন্তু ঠিক হয়েছে। পানিটা কিন্তু আপনারা অল্প অল্প পরিমাণে দিবেন, একসাথে বেশি দিয়ে দিলে কিন্তু আপনার চালের গুঁড়িটা কিন্তু নরম হয়ে যাবে, পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটু হাতের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, এভাবে একটু মাখা মাখা হবে। এটা আসলে আইডিয়া করে আপনাদের করতে হবে, এটা মুখে বলে বোঝানো যাবে না যে কতটুকু পরিমাণ পানিটা লাগছে। এটা কিন্তু খুবই অল্প পরিমাণ পানি লাগে। এটা আমি কিন্তু মেখে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। যেহেতু এটা আমি দুপুরে মেখেছি, সন্ধ্যায় আমি এটা তৈরি করেছি। এটা তৈরি করার আগে কিন্তু চেলে নিতে হবে, এরকম স্ট্রেনার দিয়ে আমি চেলে নিচ্ছি। যেহেতু এটা কিন্তু দলা দলা হয়ে আছে, এটা একদম আপনি যখন চেলে নেবেন খুব সুন্দর একটি ঝরঝরা চালের গুঁড়ি হয়ে যাবে। দেখুন স্ট্যান্ডারের মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা চেলে নিচ্ছি। আপনার পানিটা বেশি হলে কিন্তু এটা যেহেতু চালটা কিন্তু আঠালো, বিন্নি চালটা কিন্তু আঠালো চাল, তাই আপনারা পানিটা অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন। আমার কিন্তু এটা চালা হয়ে গেছে। আপনার যে প্লাস্টিকের স্ট্যান্ডার থাকে ওগুলোতেও করতে পারেন। আর এটা আমি গুড় আর নারকেলটা আলাদাভাবে দিচ্ছি। আমার কিন্তু এর আগেও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বিন্নি চালের পাটিসাপটা পিঠা, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। এটা আমি আজকে একটু অন্যভাবে করছি। এটা আমি নারকেল এবং গুড়টা আলাদাভাবেই দিব। আমি এটা ননস্টিকের প্যানে করছি। আপনারা চাইলে যে লোহার তাওয়াগুলো আছে ওগুলোতেও করতে পারেন। একটু চেষ্টা করবেন মোটা হাঁড়িতে করার জন্য। লোহার যে কড়াই বা তাওয়া আছে সেগুলোতেও করলেও কিন্তু পিঠাটা ভালো হয়। আমি গুড়টা ছড়িয়ে একদম একটা রুটির মতো করে নিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি ভাপে যেন এটা চালটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি নারকেল দিয়ে দিচ্ছি, কোড়া নারকেল এবং গুড়, খেজুরের গুড়। আমি একদম খেজুর গুড়টা কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে, দেখুন একদম মিহি করে। তারপর দিয়ে আমি জাস্ট একটু রাখবো, এরপরে কিন্তু ভাজটা করে নিব। দেখুন আমি এটা আসলে যেরকম নারকেলের পিঠা করে সেভাবে ডিজাইনটা করছি। আপনার চাইলে পাটিসাপটা তৈরি করলে কিন্তু ভাজটা তিনটা ভাজ দিতে হবে, কিন্তু ওইটা যারা নতুন তৈরি করছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তাই আপনারা খুব সহজে কীভাবে করবেন এটা ম্যাটার করে না, ডিজাইনটা কীরকম হবে, খাওয়াটা আপনার পারফেক্ট হলে, তৈরিটা পারফেক্ট হলে কিন্তু আপনার ভালো লাগবে। তাই খুব সহজে আপনারা কীভাবে তৈরি করবেন সেভাবে আমি করে দেখাচ্ছি। আমি আবার দিয়ে দিলাম, একটা গোল শেপ করে নিচ্ছি আমি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব যেন রুটিটা চালের গুঁড়িটা একটু সিদ্ধ হয়ে যায়। তারপর আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল এবং গুড়টা কিন্তু অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু আবার পিঠা ভেঙে যাবে। অতিরিক্ত হলে আপনারা এটা বুঝে শুনে দিবেন। আর আমি
সেমভাবেই তৈরি করে নিয়েছি। এবার আমি একটি নারকেল দিয়ে তৈরি করব। নারকেল আর চিনি দিয়ে অনেকেই কিন্তু আবার গুড়টা লাইক করে না বা খেতে পারে না, তাই আপনারা চিনি দিয়েও কিন্তু চাইলে এটা খুব সহজে তৈরি করতে পারেন। ট্রাস্ট মি, চিনি দিয়েও কিন্তু অসাধারণ টেস্ট হয়। একবার হলো আমার মতো করে তৈরি করবেন, আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগবে আপনি যদি চিনি দিয়েও তৈরি করেন। যারা গুড় খেতে পারেন না বা গুড়টা লাইক করেন না, তারা কিন্তু চিনি দিয়েও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চিনিটা নারকেলের উপর দিয়ে আমি ভাজ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে আমার প্রত্যেকটা পিঠা কিন্তু পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে এটা ভাজ দিয়ে নিয়েছি আমি। তাই আপনারা চাইলে দুইভাবে ট্রাই করতে পারেন, যার কাছে যেমন লাগে। আমার কাছে কিন্তু দুইটাই ভালো লাগে। দেখুন মশলাভাবে হয়ে গিয়েছে। আর চুলা আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন, না কিন্তু এটা আপনার কালার চলে আসবে, বেশি কিন্তু ক্রাঞ্চি হয়ে যাবে। তখন আবার এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত বেশি লাগবে। তাই আপনার চুলা আঁচটা একদম লোতে রাখবেন। একটু ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু বাড়িয়ে এভাবে করে আপনারা সবগুলো পিঠা তৈরি করে নেবেন। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারাও যদি আমার মতো পারফেক্ট বিন্নির চালের পিঠা তৈরি করতে চান, তাহলে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।